ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য যে সেট এক্সাম হয়ে থাকে, সেই সেট এক্সাম 2025 সালের কবে হবে সেটা অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। আর সেই নোটিশ সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ wbcsconline.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। 27 সেট এক্সামিনেশন, আর এখানে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে 2025 সালে সেট এক্সামটি কবে হবে। তাহলে নোটিশটা ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট 27th স্টেট এলিজিবিলিটি টেস্ট WB সেট ইজ প্রপোজ টু বি হেল্ড অন 14ই ডিসেম্বর 2025 সানডে ফ্রম 10:30 থেকে 2টো পর্যন্ত। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামটি 2025 সালে 14ই ডিসেম্বর 10:30 থেকে 2টো পর্যন্ত রবিবারে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ফুল নোটিশ। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। আর WB সেট এক্সামে বসার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন সেটা জানার জন্য আমাদের অফিসিয়াল নোটিফিকেশনের প্রয়োজন পড়বে। তো এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তো 26 অর্থাৎ 26তম যে সেট এক্সাম হয়েছিল, সেই নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। তাহলে 26তম সেট এক্সামের নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং এই নোটিফিকেশনের মাধ্যমেই আমরা জানতে পারবো যে সেট এক্সামে বসার জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন। আর এখানে ক্লিক করলে 26তম সেট এক্সামের অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। তাহলে 26তম সেট এক্সামের অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। আর এটা হচ্ছে 26তম সেট এক্সামের অফিসিয়াল নোটিফিকেশান। তো এখনও পর্যন্ত 27তম সেট এক্সামের নোটিফিকেশান প্রকাশ করা হয়নি। তো সেই নোটিফিকেশানটি প্রকাশ করা হলে সকলকে জানিয়ে দেওয়া হবে। তো আপাতত সেট এক্সামে বসার জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা জানার জন্য আমাদের 26তম সেট এক্সামের নোটিফিকেশানটি দেখতে হবে। আর এখানে কন্ডিশনস অফ এলিজিবিলিটি দেওয়া রয়েছে। জেনারেল এবং EWS ক্যান্ডিডেট যারা 55% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তারা WB সেট এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর OBC, নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেট, SC ক্যান্ডিডেট, ST ক্যান্ডিডেট, PWD ক্যান্ডিডেট এবং ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট, তারা 50% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই তারা ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য WB সেট এক্সামে বসার কোয়ালিফিকেশান। আর জেনারেলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1300 টাকা। OBC, নন ক্রিমিলিয়ার এবং EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 650 টাকা এবং SC, ST, PWD এবং ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 325 টাকা। আর দুটি পেপারে পরীক্ষা হবে। একটি হচ্ছে ফার্স্ট পেপার, যেখানে 50টা কোশ্চেন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। আর সেকেন্ড পেপার যেটা 200 নাম্বারের হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে এবং সময় থাকবে 2 ঘন্টা। আর এখানে পেপার 1-এর সিলেবাস দেওয়া রয়েছে। 50টা MCQ কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে। আর কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে। The question which will be general nature, intended to assess the teaching research aptitude of the candidate. It will primarily be designed to test reasoning ability, comprehension, divergent thinking and general awareness of the candidate. অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, ডিভার্জেন্ট থিঙ্কিং, টিচিং অ্যাপটিটিউড, এই সমস্ত বিষয় থেকে কোশ্চেন থাকবে। আর এখানে পেপার 2 এর ক্ষেত্রেও দেওয়া রয়েছে যে 100টি MCQ কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে। আর পেপার 2 এর ক্ষেত্রে যারা যেই সাবজেক্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছে তাদের সেই সাবজেক্ট থেকেই কোশ্চেন থাকবে। যেমন যদি কেউ ইতিহাস নিয়ে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে ইতিহাসের উপর থেকে কোশ্চেনটি আসবে। তো এইভাবে পেপার 1 এবং পেপার 2 দুটি এক্সামের মার্কসের ওপর নির্ভর করে সেট কোয়ালিফাই করতে হবে।
আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটে 27তম সেট এক্সামের ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে। আর যদি কেউ ডাব্লিউবি সেট এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডাউনলোড করতে চায় তাহলে তাদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ wbcsconline.in এই ওয়েবসাইটে আসতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে দেওয়া রয়েছে সেট কোশ্চেন্স পেপার অ্যান্সার কি জাম্বলিং অর্ডার, এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর কততম সেট এক্সামের কোশ্চেন পেপারটি ডাউনলোড করতে চাই সেটা দিতে হবে, অর্থাৎ যদি কেউ 26তম সেট এক্সামের কোশ্চেন পেপারটি ডাউনলোড করতে চায় তাহলে তাদের এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে। যদি কেউ ইতিহাসের কোশ্চেন পেপারটি ডাউনলোড করতে চায় তাহলে তারা এখানে ক্লিক করবে, তাহলেই প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবি সেট এক্সামের হিস্ট্রির কোশ্চেন পেপারটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা সিরিজ অনুযায়ী কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে। আর এখানে 26তম সেট এক্সামের প্রতিটি সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা কাট অফ মার্কস দেওয়া রয়েছে। যেমন এখানে ইংলিশের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 54.67%, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 47.33%, ওবিসি এর ক্ষেত্রে 49.33%, ওবিসি বি এর ক্ষেত্রে 52.00%, এসসিদের ক্ষেত্রে 47.33%, এসটির ক্ষেত্রে 44.00%, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45.33%। তো এইভাবে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা কাট অফ মার্কস দেওয়া রয়েছে। তো সকলে এই নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।